তাকাও। আমরা আজকে সবাই ম্যাচিং ম্যাচিং পড়েছি। এই যে আমাদের হবলু বাবু। এতগুলো নিয়ে উঠবা কি করে? আমি সবার পিছনে গেছি, আমি সবার বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরে কোথায় যাচ্ছি চলুন দেখে আসি। জুনাইরা, জুবাই, তাহি চলে গিয়েছিল আব্বুর সাথে বাইকে। এদিকে আম্মু আর তন্নাপু গিয়েছিল রিক্সায়, আর আমি আর তাহির পাপা বাইকে উঠে গেলাম। আমরা আজকে যাচ্ছি দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে, আর এটি যশোরের মধ্যে একটি পপুলার জায়গা জয়তী সোসাইটিতে অবস্থিত। চলে আসলাম আমরা জয়তী সোসাইটিতে, আর এরপর আমরা চলে গেলাম দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টে। এটি জয়তী সোসাইটির টপ ফ্লোরে অবস্থিত। রেস্টুরেন্টের ভেতরটি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা। উপরের সিলিংটি পাটকাঠি দিয়ে এবং নিচের স্পেসটি অনেক ধরনের গাছপালা, মাছ, ঝর্ণা ইত্যাদি দিয়ে ডেকোরেট করা। সব কিছু মিলিয়ে একটি মনোরম পরিবেশ। এখানে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক মাছও আছে, যেগুলোর কারণে বাচ্চা কাচ্চারা অনেক বেশি মজা পায়। তাহিবাবু, জোনাইরা, জুবাইদ মাছের কাছে অনেক টাইম স্পেন্ড করেছে। রেস্টুরেন্টটি হচ্ছে তন্নাপুর ফ্রেন্ড প্লাবন ভাইয়ার। তো আমাদের সাথে ভাইয়া দেখা করতে এসেছিল। জুনারা কার্ড বানাইছো ভাইয়ার জন্য। কি লিখেছে? প্লাবন মামা। হ্যাঁ, প্লাবন মামা। হ্যাপি প্লাবন মামা। হ্যাপি বার্থডে প্লাবন মামা। সেদিন ট্রিটটি দিয়েছিল তন্নিয়াপু জুনাইরা জুবাইদের বার্থডে উপলক্ষে। তন্নিয়াপু মেনু সিলেক্ট করছিল কি কি খাবার অর্ডার দেওয়া যায় সেটা, আর সেই ফাঁকে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। ব্লগে বলি যে এটা কিন্তু স্পেশালি আমাদের জন্য সাদা ভাত হলে এখানে কিন্তু সাদা ভাত কেউ এসে পাবে না। দ্য গোল্ডেন গ্রিল রেস্টুরেন্টটি কিন্তু মেনলি চাইনিজ। আপনারা যদি কেউ এই সুন্দর মনোরম পরিবেশে বসে আপনাদের খাবারটি এনজয় করতে চান, তাহলে অবশ্যই নিচে জয়তী সোসাইটির যেই বাংলা হোটেলটি আছে সেখান থেকে খাবার অর্ডার করে সেটি নিয়ে উপরে বসে খেতে পারেন। দ্য গোল্ডেন গ্রিলের মেনুতে কিন্তু বাংলা কোনো খাবারের উল্লেখ করা থাকবে না। এখানে কিন্তু আমরা বাঙালি খাবার আর চাইনিজ দুই রকমই অর্ডার করেছিলাম। বাচ্চাদের জন্য মেনলি নেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। কেমন হয়েছে শুধু বলবেন। আচ্ছা, সুইজারল্যান্ড খাসির মাংস। খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু, আর জয়তীর খাবার হোটেলের কথা কিন্তু সবাই জানে, তাদের কিন্তু অনেক সুনাম রয়েছে। এই তো আমরা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমরা একটু চা খাচ্ছিলাম, আর এই চাটা ভাইয়া আমাদেরকে খাইয়েছিল, আর আমি তাহিবাবুকে খাওয়াচ্ছিলাম, আপু জুবাইদকে খাওয়াচ্ছিল, আমাদের মাদের যেই কাজ আর কি। এই ফাঁকে আমি একটু ভিডিও আর ছবিও তুলে নিচ্ছিলাম। ভাইয়া আমাদেরকে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর দেখাচ্ছিল সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি। খুবই সুন্দর লাগছিল এই প্লেসটি থেকে। আপনারাই বলেন, প্লেসটি অনেক সুন্দর না? কত সুন্দর গাছপালা আর লাইটিং। এই যে একটু বিকাল হতে না হতেই ভাইয়ারা সব লাইট অন করে দিয়েছিল। আমরা এখন চলে যাচ্ছি। তন্নাপু, বলো তোমার কেমন লেগেছে এসে? খুবই সুন্দর লেগেছে। এরকম একটা বড় সড়ো জায়গায় ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে অনেক আড্ডা দেওয়া যায়। প্লেসটি কিন্তু খুবই সুন্দর, আপনারা সবাই আসতে পারেন।
আর ভাইয়া তো অমায়িক একজন মানুষ, তার সাথে বসে আড্ডা দিতেই অনেক ভালো লাগে। আর আমাদের সবাইকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছিল সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এরকম ম্যাচিং ড্রেস পরতে। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, সবাই লিফটে উঠে গেলাম। বাই দিয়ে দাও। বাই দ্য ওয়ে, অ্যাট লাস্ট বলি এখানকার খাবার অনেক বেশি মজা আর রিজনেবলও ছিল। এই তো আমরা সবাই নিচে চলে আসলাম, আর ভাইয়াও নিচে চলে আসছিল আমাদেরকে বিদায় জানানোর জন্য। এখানে একটা ছোট ক্যাট ছিল, সেটা নিয়ে বেবিরা খেলা করছিল। এই বাই দিয়ে দাও সবাই, বাই দিয়ে দাও। বাই বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আই লাভ ইউ। Bye bye. Please do like and subscribe our channel and press the bell button.